জয় হরিচাঁদ। সমগ্র মধুভক্ত চরণে শতকোটি প্রণাম। আমি নিখিল মল্লিক, একজন সামান্য মতুয়া ভক্ত। আমাদের বর্তমান মতুয়াদের দেখছি প্রচুর প্রচার এবং প্রসার। পূর্বে এমন ছিল না। আমরা যখন প্রচার করেছি, আমি, কেসি মণ্ডল, মনোজ ঠাকুর, তারপর অধিক নীলিমা বিশ্বাস, তো বলছি 2000 সালের আগে যে প্রচার আমরা করেছি, তখন ভিডিও ক্যামেরা ছিল, সে ভিডিও ক্যামেরায় ছবি তুলতে হতো। এখন তো যে কেউ একটা ফোন সামনে খাড়া করে ছবি তুলে ইউটিউবে দিচ্ছে, ফোন নিয়ে ইউটিউব চালাচ্ছে। তো যাই হোক, প্রচার হয়েছে, কিন্তু প্রচার হচ্ছে, মান কোথায়? প্রচারের মান কোথায়? আজকাল যে সমস্ত গান, বৈঠকি গান, ওই স্টেজে হারমোনিয়াম বাজিয়ে গাছে, না আছে তার মিক্সার বক্স, না আছে তার কিছু, মানে সুর তাল কিছু নেই, তাই প্রচার করছে। ওরে কি 12,000 13,000 এরকম ভিউ হচ্ছে। ভালো কথা, ভিউ হোক, কিন্তু সেটা মানে উচ্চ মানের ছবি না, উচ্চ মানের রেকর্ডিং না। রেকর্ডিং করতে গেলে তার অডিও মিক্সার লাগে, হ্যাঁ, তার হ্যান্ডস লাগে। তা সে হ্যান্ডস কয়জন দেখছি, সামান্য কয়েকজন ব্যাকে হ্যান্ডস নিয়ে কিছু কিছু গান ছাড়ছে, কিন্তু সে গানে নয়েজ ভরা, নয়েজ প্রুফ নেই। তার কারণ নয়েজ প্রুফ করতে গেলে স্টুডিওয়ে যেতে হয়, যেখানে রেকর্ডিং স্টুডিও, সেখানে হাজার হাজার টাকা খরচ হয়। এখন তো সেই সব হাজার হাজার টাকার ব্যাপার না, খালি একটা ফোন হলেই হয়ে গেল। একজন ইউটিউবার, তার আমি জিজ্ঞেস করি, ভাই তুমি যে ছবি দিচ্ছ, এইসব একটা চ্যানেল চালাচ্ছ, তা কয়টা ভিডিও ক্যামেরা আছে? তাহলে দাদা, আমার ভিডিও ক্যামেরা নাই। তা বলি, তাহলে করছো কি তুমি? আছে, ওই কম্পিউটার আছে। বলে, না তাও না। তাহলে কী করো? বলে, ওই ফোনে ফোনে ছবি তুলি আর তাতে এডিটিং করে এই। আমি বলি, আরে ভগবান, টাকা পয়সা তোমাদের এত দরকার? আজকে আমি বা কেসি মণ্ডলদা গত হয়ে গেছেন, গত 3রা নভেম্বর। তা কেসি মণ্ডল হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে স্টুডিও ফ্লোরে গিয়ে সেখান থেকে গান রেকর্ডিং করেছি। সেই সমস্ত গানের অ্যালবাম করে সেটা বাজারে ছাড়া হয়েছে। এইসব এলি তেলি রেকর্ডিং না, যে একটা হারমোনিয়াম আর একটা গুভি যন্ত্র নিয়ে এসে যে গান করছে, আরে পাশা ছাড়িয়ে দিয়ে, হ্যাঁ, সুর তাল কি একেবারে গলার সপ্তমে। তা সেই সমস্ত আমাদের মণ্ডলদা বলতে, শালা নোমাইয়া গান, এ শালা নোমাইয়া জাত, আর হবে না। কি বলবো, যে এরা গুরুচাঁদ ঠাকুর বলতেন, এ জাতি আর কোনোদিন মানুষ হবে না। তাই তাই থেকে গেল। ওরে রেকর্ডিং করে যখন দিবি, তখন সে পরিচ্ছন্ন, অন্য বর্ণের লোকেরা তা নাক সিট করছে, এই সমস্ত তারাও তো দেখছে, তারা দেখে নাক সিট করছে। তোরা করছিসটা কি? হ্যাঁ, তোরা করছিসটা কি? তোরা আসল জিনিস কর। 2-1জন বাদ দিয়ে আর সবাই এই সব দানাই ফানাই করছে। তার প্রতিবাদ জানাচ্ছি আমি, নিখিল মল্লিক। কারণ আমাদের প্রচার অনেক আগের থেকে প্রচার। আমাদের সেই প্রথম 85, 86, 87, 88, 90, 91, 92 সালে ঠাকুর আমার দ্বারা সর্বপ্রথম হরিচাঁদের সিনেমা এই মতুয়াদের মধ্যে প্রথম করেছিল 1992 সালে। তার ক্যাসেট এখনো আছে, ইউটিউবে খুঁজে দেখো।
সেটা হচ্ছে শান্তি হরি ভিডিও ইউটিউব, ওটা আমার চ্যানেল। তো যাই হোক, এখন যে কথা বলছিলাম, তাই আমি চাই যে একটা পরিচ্ছন্নভাবে তোমরা যদি নাম করতে চাও, একটা পরিচ্ছন্নভাবে আসো। হ্যাঁ, সে যদি তত টাকা পয়সা না থাকে, তাহলে কি করবে? একটা হ্যান্ডস নেবে। একটা হ্যান্ডস মানে একটা পারকেশন থাকলো, একটা বাঁশি থাকলো, তবলা থাকলো, এই 3-4 জন হলেই হবে। আর একটা মিক্সার মেশিন, এই মিক্সার মেশিনটা একান্ত প্রয়োজন। রেকর্ডিং করতে গেলে মিক্সার মেশিনের প্রয়োজন, এবং সেটা ওই মিক্সার মেশিনের থেকে জ্যাকটাকে নিয়ে আসতে হবে। এনে ওই তুমি যাতে রেকর্ডিং করছো, অর্থাৎ সেই ফোনে, সেইখানে গুঁজে দিতে হবে। ডাইরেক্ট সেখান থেকে নিতে হবে, বাইরের নয়েজ নিলেই হবে না। ওইদিকে জল নিয়ে আয়, কি করছিস, একটা বিড়ি দে, সব শোনা যাচ্ছে। এটা রেকর্ডিং হয় না, বুঝলে ভাই? রাগ করো না, কারণ এই পথের প্রথম পথিক আমি মণ্ডল দা মনোজ সাগর। তারপরে শান্তিবাবুরা 2000 সালের পরে। তো যাই হোক, এখন তোমরা রেকটিফাই হও, প্রচার করছো, করো, এবং প্রচারের মানটা উন্নত করো। যে যেখান থেকে করতে চাও উন্নত করো। ওই যে স্টেজে একটা ফোন লাগিয়ে দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিলাম, ওরে ভিউ হচ্ছে রে, ওরে ভিউ হচ্ছে, ওই সমস্ত না। গান রেকর্ডিং করতে হবে, হ্যাঁ, হ্যান্ডস লাগবে, মিক্সারও লাগবে, সেই সমস্ত করে তারপরে সুন্দর সুষ্ঠুভাবে সেইটা পরিবেশন করো। কেসি মণ্ডলের মণ্ডল অডিও ভিজুয়াল, দেখো। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচ করে স্টুডিও থেকে রেকর্ডিং করে তারপরে সমস্ত মানে করে ওই অ্যালবাম করেছে শম্পা, আরতি, তারপরে কৃষ্ণেন্দু, কল্যাণী, আরও অনেক শিল্পীকে দিয়ে। হ্যাঁ, এবং উন্নত মানের, সে সমস্ত উন্নত মানের, যেহেতু কলকাতা দূরদর্শনের তিনি প্রোগ্রাম ডাইরেক্টর ছিলেন কেসি মণ্ডল, অত দূরদর্শনের লেভেলের কাজ তিনি করেছিলেন। হ্যাঁ, তো সেই মহারত্নটি নেই। তিনি 11/3/2023 পরলোক গমন করেছেন। তার আত্মার শান্তির কামনার জন্যে আমি ঠাকুরকে প্রণাম জানাই, প্রার্থনা জানাই। আর বলি, শেষেই বলি যে তোমরা ভাই ভালো জিনিস করো, ভালো জিনিস করে বাজারে ছাড়ো। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ।